আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি বৈশ্বিক করোনা দুর্যোগ মহামারীতে আলহামদুলিল্লাহ তোমরা এবং তোমাদের পরিবার সকলে ভালো আছো। কেপিপি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছ সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 1 আকাইদ এর ওপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আকাইদ শব্দটি আরবি, অর্থ হচ্ছে বিশ্বাসমালা। আকাইদ বলতে আমরা কি বুঝি? ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মুফাসসালে আকাইদের মৌলিক বিষয়গুলো বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ আকাইদের মৌলিক বিষয় হচ্ছে 7টি। 1 আল্লাহর প্রতি বিশ্বাস, 2 ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 আখিরাতের প্রতি বিশ্বাস, 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, 7 মৃত্যুর পর পুনরুত্থান দিবসে বিশ্বাস। এই 7টি মৌলিক বিষয় আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় তাওহীদ, এই বিষয়ের ওপর আলোচনা করব। এর সারসংক্ষেপ তোমাদের সামনে তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, তাওহীদ শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ কাকে বলে? আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীতে এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস স্থাপন করাকে তাওহীদ বলে। তাওহীদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইখলাসে সুন্দরভাবে তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে নবী, আপনি আমার বান্দাদের বলুন, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি পূত পবিত্র, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, আর আকাশ আর জমিনে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি সুস্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন। এই আসমান জমিন
গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, আলো বাতাস সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনি একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নাই, তার সৃষ্টিতে কোনো সাহায্যকারী নেই। এগুলো সৃষ্টি করতে গিয়ে তিনি কখনো দুর্বল হয়ে পড়েননি। তিনি শুধুমাত্র ইশারা করেছেন, তিনি বলেছেন কুন হও, আর ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। তো এভাবে করে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, আসমান জমিন এককভাবে তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে কোনো সাহায্যকারী ছিল না। এটা নিরঙ্কুশভাবে, একনিষ্ঠভাবে, পরিষ্কারভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলেই আমরা তাওহীদে বিশ্বাসী হব। এটা আকাইদের সর্বপ্রথম বিষয় এবং ঈমানের মৌলিক বিষয়। একজন মানুষ আকাইদে বিশ্বাসের মাধ্যমেই, অর্থাৎ তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই একজন মানুষ ঈমান ও ইসলামের মধ্যে প্রবেশ করে। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করবে সে ব্যক্তি মুমিন হয়ে যাবে। আর যখন সে মুমিন হবে তখন ওই ব্যক্তির উপর 5টি কাজ করা ফরজ হয়ে যায়। সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এবং ইসলামের অন্যান্য যেই বিধানগুলো আছে, যেমন সত্য কথা বলা, অনৈতিক কাজ না করা, চুরি ডাকাতি, এই বিষয়গুলো না করা, সমস্ত ভালো ভালো কাজ করা, এটা ওই ব্যক্তির উপর কর্তব্য হয়ে যায় ঈমান আনার সাথে সাথেই, অর্থাৎ তাওহীদে বিশ্বাস স্থাপন করার সাথে সাথেই সমস্ত ভালো কাজ, নেক আমলগুলো করা একজন ব্যক্তির ওপর কর্তব্য হয়ে যায়। আর সমস্ত খারাপ অন্যায় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, সেটাও কর্তব্য হয়ে যায়। আমরা তাওহীদে বিশ্বাস করে নেক আমলগুলো করব, আল্লাহর সাথে কখনো শিরক করব না। প্রিয় শিক্ষার্থীরা, এই মহাবিশ্ব আল্লাহ তাআলা এককভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টিতে তিনি কারো সাহায্য নেন নাই, সহযোগিতা নেন নাই। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তিনি সুস্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার বান্দারা, এই মহাবিশ্বে যদি এক অদ্বিতীয় স্রষ্টা থাকত, তাহলে এই মহাবিশ্ব স্রষ্টায় সংঘর্ষ বেঁধে যুদ্ধ করে তারা নিজেরা ধ্বংস হয়ে যেত। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। অর্থাৎ আল্লাহ তাআলার
সাথে কোনো শরীক নেই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তার সৃষ্টিতে অন্য কেউ সাহায্যকারী নেই। যদি অন্য কোনো ইলাহ থাকতো, স্রষ্টা থাকতো, অথবা আল্লাহ তাআলার সাথে তার সৃষ্টিতে অন্য কেউ সাহায্যকারী থাকতো, তাহলে প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। অর্থাৎ যেই আল্লাহ যেই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সেটা নিয়ে আলাদা হয়ে যেতেন। অর্থাৎ নিজেদের মধ্যে সৃষ্টির ভাগ বাটোয়ারা হতো, যার যার সৃষ্টি নিয়ে সে আলাদা আলাদা থাকত। তো এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। এই আসমান জমিন, অর্থাৎ 7 জমিন এবং 7 আসমান, এই সৃষ্টির মধ্যে অন্য কেউ কোনো শরীক নেই। এগুলো আমি আল্লাহ এককভাবে সৃষ্টি করেছি। এই সৃষ্টির মধ্যে অন্য কাউকে তোমরা আমার মতো শক্তিধর হিসাবে, ক্ষমতাবান হিসাবে তোমরা বিশ্বাস করবে না। তোমাদের লালনকারী, পালনকারী, সুস্থতা দানকারী, রিজিক দানকারী, ভালো মন্দের সকল কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলাকেই মনে করবে, অন্য কাউকে মনে করবে না। অন্য কাউকে মনে করলে সেটা আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আর যে ব্যক্তি শরীক করে সে আল্লাহর সাথে বড় জুলুম করলো, সবচেয়ে বড় গুনাহ করলো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে একটা মস্ত বড় জুলুম বা অত্যাচার। তা আমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে কখনোই এই অত্যাচার আল্লাহ তাআলার উপর আমরা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং তাওহীদের উপর একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল জীবনের দিক ও বিভাগে সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে, তার আদেশ নিষেধ মেনে যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে তাওহীদ ও নৈতিকতা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই তাওহীদ বিষয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। তাওহীদ এর মূল বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা তাওহীদের সাথে সংশ্লিষ্ট যুক্ত নৈতিকতা, এই বিষয়টি তুলে ধরব। তাওহীদ, প্রথমেই আমরা জেনে নেই তাওহীদের সাথে নৈতিকতাকে কেন যুক্ত করা হলো। হ্যাঁ, এর উত্তর হচ্ছে, আমরা যদি কখনো নৈতিক কাজ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে তাওহীদে বিশ্বাস করতে হবে। আর তাওহীদে বিশ্বাস করলেই আমরা সকল প্রকার নৈতিক কাজ করতে পারব এবং অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারব। কারণ তাওহীদের সব বিষয়গুলোই হচ্ছে নৈতিকতা সম্পন্ন। আল্লাহ তাআলা তার বান্দাকে সমস্ত ভালো ভালো কাজের নির্দেশ দিয়েছেন আর সকল প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আদেশ করেছেন।
অর্থাৎ ভালো কাজ করব আর অনৈতিক কাজ বা খারাপ কাজ আমরা বর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, নৈতিকতা বলতে আমরা কি বুঝি? নৈতিকতা হলো শ্রেয় নীতির অনুসরণ। শ্রেয় মানে শ্রেষ্ঠ, সুন্দর, আদর্শ নীতির অনুসরণ। অর্থাৎ শ্রেষ্ঠ, সুন্দর, আদর্শ নীতি নিয়ম অনুসরণ করে যে কাজ করা হয় তাকেই নৈতিকতা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেষ্ঠ শ্রেয় নীতি কোনগুলো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর কল্যাণকর কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং আল্লাহকে ভয় করো। কল্যাণকর কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব এবং সেই সাথে আমরা নিজেরাও কল্যাণজনক ভালো ভালো কাজগুলো আমরা নিজেরাও করব। এখন কল্যাণকর কাজগুলো কোনগুলো সেগুলো আমরা জেনে নেই। যেমন আমরা প্রথমেই তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নৈতিক কাজ সৃষ্টি করেছেন, এই নৈতিক কাজগুলোর অন্যতম প্রধান নৈতিক কাজ হলো, কল্যাণকর কাজ হলো, ভালো কাজ হলো তাওহীদে বিশ্বাস করা। তাওহীদে বিশ্বাসের পরেই সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, মানুষের উপকার করা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, অসুস্থ ব্যক্তির সেবা করা, মা বাবার আদেশ নিষেধ মেনে চলা, গুরুজন শিক্ষকদের সম্মান করা, বড়দের শ্রদ্ধা করা, সম্মান করা, ছোটদের আদর স্নেহ করা এবং সেই সাথে তোমাদের জন্য, তোমরা শিক্ষার্থী হিসেবে তোমাদের সবচেয়ে ফরজ কাজ, প্রধান কাজ হলো, প্রধান নৈতিক কাজ হলো আল্লাহর হুকুম পালনের সাথে সাথে লেখাপড়া করা, নিয়মিত পড়াশোনা করা, স্টাডি করা। এটা তোমাদের অন্যতম নৈতিক কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নৈতিক কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন ইবাদতগুলো কি? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল নৈতিক কাজ করতে আদেশ করেছেন আর যে সকল অনৈতিক কাজ অর্থাৎ খারাপ কাজ বর্জন করার জন্য বলেছেন, আমরা সেগুলি করব। অর্থাৎ সৎ কাজ করব আর অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখব এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সামনে তাওহীদ ও নৈতিকতা এই বিষয়টির পরস্পর যে পারস্পরিক সম্পর্ক
সেটি নিয়ে আলোচনা করলাম এবং নৈতিক কাজগুলো আমরা জেনে নিলাম। আর নৈতিকতার বিপরীত হলো অনৈতিক, অর্থাৎ সমস্ত খারাপ কাজ, অনিয়ম, দুর্নীতি, যেমন আল্লাহর সাথে শিরক করা, মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, মা বাবার আদেশ নিষেধ মেনে না চলা, গুরুজন শিক্ষকদের সম্মান না করা, বড়দের সম্মান না করা, ছোটদের স্নেহ না করা, ঝগড়া করা, হিংসা করা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথম ক্লাসে অধ্যায় 1 আকাইদের উপর, আকাইদের প্রথম বিষয় তাওহীদের উপর আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা তোমাদের সামনে এই অধ্যায়ের পরবর্তী যেই পাঠগুলো রয়েছে সেগুলো নিয়ে অন্য কোনো ক্লাসে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা বাড়িতে আকাইদ পাঠ 1, তাওহীদ পাঠ 2, তাওহীদ ও নৈতিকতা, এই পাঠগুলো থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন নিজেরা তৈরি করে বাসায় প্র্যাকটিস করবে এবং পাঠগুলো বারবার মনোযোগ সহকারে রিডিং পড়বে। আশা করি এই ক্লাস দ্বারা তোমরা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।